জিৎ কিন্তু ওই ভিডিওটা দেখার পর থেকে একটা কথাই বলছে, ও পার্টিতে গিয়ে উল্টোপাল্টা কখনো কিচ্ছু খায় না। সেদিন কি এমন হলো যে ওর কিচ্ছু মনে পড়ছে না? একটা কোনো ব্যাপার নিশ্চয়ই এর মধ্যে আছে। এত সহজ নয় লড়াইটা। কিরে, ময়দান ছেড়ে পালাবি? না ছোট্ট বাবু, শহরের বাবু খুব বড় বিপদে পড়েছেন, তারে বাঁচাতেই হবে। রেজিস্ট্রির দিনকে জিৎ আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার কাছে ক্ষমা চাইবে, আর সেই দিনই আমি ও বাড়িতে যাব, তার আগে নয়। আপনি মেম সাহেবরে ফিরিয়ে আনতে গেছেন, তা নিয়ে আমার মনে কোনো ক্ষোভ নেই। শুধু একটাই চিন্তা, আপনি কোনো বিপদে না পড়েন। আপনারে কিছুতেই আমি কোনো বিপদে পড়তে দেব না। লোহার মতো শক্ত বেড়ে বেঁধে রাখবো আপনারে, যাতে কোনো বিপদ আপনারে ছুঁতেও না পারে। দেখেছো কাণ্ড? খোলা জামা কাপড়, কাঁচা জামা কাপড় সব এখানে রেখে দিয়েছে। কোথায় এটাই তুলে রাখি। এ তো সেই জামাটা। আপনি আমায় যে সিঁদুর পরেছেন, সেই সিঁদুরের জোর এত কম নয় যে আমি ভেঙে পড়ব। মা সিদ্ধেশ্বরী আছেন, ছোটদাবাবু আছেন, ভালো দিদি আছে, আর আপনি আছেন। আমি জানি আপনি সব সময় আমার পাশে থাকবেন। কথা দে কথার খেলাপ করার মানুষ আপনি নন। আপনার পরানো সিঁদুরের অমর্যাদা আপনি করবেন না, এটা আমার বিশ্বাস, অন্ধবিশ্বাস। ছেলের ঘরে তোর রাতে না তো কিসের কাজ রে? হ্যাঁ, বাড়িতে বসে আর অন্য কোনো ঘর নেই নাকি কাজ নেই? এই শোন, যদি তোর কাজ করতে ইচ্ছে করে না তাহলে এটা বলিস আমাকে, আমি ওই চাল ডাল সব মিশিয়ে দেবো, সারাদিন বসে বাঁচিস কেমন? ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। ওই দেখো, এই এই মেয়ে,
বুঝেছি, বুঝে গেছিস না তুই যে আমার ছেলেকে আর ফুসলিয়ে তোর কোনো লাভ নেই, তাই জন্য সারাদিন ওর ঘরে গুড়গুড় গুড়গুড় করছিস না রে মেয়ে? একটা কথা কান খুলে শুনে রাখ, তোর কিন্তু এই বাড়ি থেকে চোপাটের সময় হয়ে গেছে, কারণ সীতু সবটা জেনে গেছে। হ্যাঁ দেখো বলে, আরে আমি এত কথা বকে যাচ্ছি, তোর মুখে কোনো শব্দ নেই? আরে আমাকে পাত্তাই দিচ্ছে না। বলে এই মেয়ে কি, মা আমার ছেলে জুতো তুলেছে। কি রে? শোন, একটা কথা তোকে বলে রাখি, তোর কিন্তু খুব বার বেড়েছে, খুব অসম্মান করতে শিখে গেছিস তুই, তাই না? এই কি করছিস? আপনি আমার শহরের বাবুর মা, আপনারে অসম্মান করব এত সাহস আমার নেই। বাবা শিখেছিল সবাইরে সম্মান করতে, আর শহরের বাবু শিখেছেন নিজেরে সম্মান করতে। তাই যে সম্মানের জন্যে আমি এই বাড়িতে পেতম পা রেখেছি, যদি ফিরেই যেতে হয় তবে সেই সম্মান নিয়েই ফিরবো। ও বাবা, এই মেয়ের মুখে তো দেখি খুব বুলি ফুটেছে। বাড়ি থেকে বিদায় করে দেবো বলছি, তা সত্ত্বেও কাঁদলো না, পা জড়িয়ে ধরলো না। এত জোর পাচ্ছে কোত্থেকে? আমার ছেলেটাই ওকে মাথায় তুলে নাচছে। আজ ফিরুক ওরা বাড়িতে, আমি একটা কিছু না কিছু করবোই, ফিরুক। এই তো সীমা এসে গেছে, আজকে ওর 12টা বাজলো বলে আমি যাই শিগগিরি বাবা। আজ এটা প্রমাণিত যে তোর সঙ্গে টিয়ার বিয়েটা হয়ে গিয়েছিল, যেটা তুই মনে করতে পারছিস না। কিন্তু বিয়েটা যেহেতু সত্যি হয়েছিল, তাই টিয়াকে স্ত্রীর মর্যাদা তোকে দিতেই হবে। টিয়া এই বাড়িতে ফিরে আসার আগে এই মেয়েটাকে এই বাড়ি থেকে বার করে দিতে হবে। কেন যে মন খারাপে নেমেছে রাত পারাতে, বসেছি সব হারাতে, খুঁজে দাও যে পথে গিয়েছে পা, সেও আমায় চেনে না। আমি তো ফিরে যেতে চাই, আমাকে ফিরিয়ে না। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না। আরে সবাই গেলে কোথায়? মামিমা, এই তো রিয়ালি মামা বাবু, জিৎ আর টিয়ার রেজিস্ট্রিটা ফাইনাল করে এলাম। সত্যি বড় বৌদি ডেট ফাইনাল হয়ে গেছে? আরে কালকে, আবার ডেট কি ফাইনাল হবে? কালকেই হবে। বাবা, তাহলে তো নতুন শাড়ি কিনতে হবে। এ তো কিনতেই হবে। জানো সীমা, তুমি যখন থেকে গেছো না, তখন থেকে আমার খালি বাচক লাফিয়ে যাচ্ছে। এই তো
তোমার মামাকে তো বলছিলাম সীমা যখন গেছে একটা ঠিক সুখবর নিয়ে আসবেই আসবে। তুমি ভাবলে কি করে মামিমা আমি যাব আর রাজি না করিয়ে ফিরবো তা কি হয় না? জানি, আমি জানি। কি হলো মামা বাবু, আপনার মুখটা ওরকম হয়ে গেল? আপনি কি খুশি হননি? মামা, এছাড়া আর কোনো উপায় ছিল না। কি করব বলো, জিতো তো টিয়ার সঙ্গে খুব একটা ঠিক কিছু করেনি। সে আর বলতে, জিৎ নেহাত আমার ছেলে বলে, অন্য কোনো ছেলে হলে না আমি পা ভেঙে দিতাম। তবে হ্যাঁ, তোমার একটা কথা বলি, তুমি কিন্তু আবার কলকাঠি নাড়তে যেও না বাপু। ওই অলক্ষী মেয়েটাকে কিন্তু বাড়ি থেকে বিদায় করতেই হবে, নাহলে কোনো শুভ কাজ করা যাবে না। আবার বিন্দি যদি দাদার বিয়ের আগে বেরিয়ে যায় তাহলে তো রিকো আসবে এই বাড়িতে, আবার দেখা হবে ওর সাথে। কি বলছো কি বিনা? আমি বুঝতে পারছি না, বিদায় করবে মানে? আহ মামা বাবু ছাড়ুন না, এসব মেয়েলি ব্যাপারের মধ্যে আপনি কেন নাক গলাচ্ছেন? মামিমা চলো, আমাদের অনেক কাজ আছে, হাতে বেশি সময় নেই। চলো 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 চলো। তুই ওদের সব কথা মেনে নিলি? টিয়াকে বিচার পাওয়াতে বিন্দির উপর এত বড় অবিচার হচ্ছে সেটা তুই মেনে নিচ্ছিস? আমি সত্যি বুঝতে পারছি না সীতু, যে আমার ছেলেটার ভাগ্যে কি আছে। আমি সত্যি কিছু বুঝতে পারছি না। যদি ছেড়েই দেবেন তাহলে হাতটা ধরলেন কেন শহরের বাবু? কেন করছো এসব? তোমায় বারণ করেছি না আমি এসব করতে? বারণ করিনি? তাহলে কেন করছো এসব তুমি? নিজের যোগ্যতা, নিজের জায়গাটা বুঝতে শেখো বিন্দি। তোমায় পড়াশোনা করে অনেক বড় হতে হবে, আর তুমি এসব আর কখনো করবে না বিন্দি। আমি যেন আর কোনোদিনও না দেখি। সাহেবরে খুঁজে পেয়েছেন? ওনার কোনো বিপদ হয়নি তো? এমন রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়েছেন, মনটা কেমন খচখচ করছিল। ওনার বিপদ হলে তার সাথে তো আপনার নামটাও জড়াবে, আপনার আবার বিপদ বাড়বে। উনি ঠিক আছেন তো? ওনার কিছু হয়নি তো? তোমার রাগ হয় না বিন্দি? রাগ? হ্যাঁ রাগ। আমার উপর রাগ হয় না তোমার? আপনার উপর? হ্যাঁ হ্যাঁ, আমার উপর। এত বড় বড় কথা বলে তোমায় নিজের স্ত্রী হিসেবে মেনে নিলাম, আর তারপর ওই একটা ভিডিও দেখার পরে আবার আমার হাত পা বাঁধা পড়ে গেল। কিছু করতে পারছি না, তোমার পাশেও দাঁড়াতে পারছি না। আর তুমি এখনো আমার কথা চিন্তা করছো, আমার বিপদের কথা চিন্তা করছো কেন বিন্দি? তোমার তো আমার উপর রাগ হওয়া উচিত, আমাকে ঘেন্না করা উচিত তোমার। আর সেখানে তুমি আমায় এত সহজে ক্ষমা করে দিলে কেন? আমার তো নিজের উপর লজ্জা হচ্ছে, ইচ্ছা করছে নিজের গালে। শহরের বাবু, কি বলছেন এসব আপনি? আমি আপনারে ক্ষমা করার কে? আপনি তো কোনো দোষ করেন না। যা হয়েছে সবটা শুধুই পরিস্থিতি। বিন্দি, আমি সত্যি তোমার কাছে ক্ষমা চাইছি, পারলে ক্ষমা করো আমায়। मैं चलूंगा मुश्किलों में साया बन तेरा। আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমার পাপ বাড়াচ্ছেন শহরের বাবু। जहाँ में बस एक तू मेरा, खुशबुओं से तेरी महके जिस्म मेरा।
রেজিস্ট্রির দিনকে জিত আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার কাছে ক্ষমা চাইবে, আর সেই দিনই আমি ও বাড়িতে যাব, তার আগে নয়। এটাই তোমার সাথে টিয়ার ফারাক বিন্দি। বড় অন্যায়ের পরেও তুমি আমায় ক্ষমা করতে জানো, আর টিয়া বিনা দোষে আমায় ক্ষমা চাওয়াতে জানে। তুমি এত ভালো কেন বিন্দি? আমি যে তোমার এই ভালো মনটাকে কষ্ট পেতে দেখে নিজে পুড়ে মরছি। আমি ঠিক ভুলের বিচার করেও শুধুমাত্র প্রমাণের কাছে হেরে যাচ্ছি। তোমাকে তোমার যোগ্য জায়গাটা দিতে পারছি না বিন্দি। কিছু বলবেন না? যা বলবো সহ্য করতে পারবে? কি বিন্দি, আমি চাই তুমি তোমার বুদ্ধি, তোমার সততার জোরে অনেক ওপরে ওঠো, অনেক নাম করো। বিন্দি, এই বাড়িতে কাজের লোক হয়ে থাকা তোমার ভবিতব্য নয়। আমি চাই তুমি তোমার বুদ্ধির জোরে। আপনার আসল কথা নয়, আপনার এই কথার মধ্যে অন্য কথা লুকিয়ে আছে। তুমি আমায় এতটা চেনো বিন্দি? টিয়া দিয়া দাদার মধ্যে যখন সবটা ঠিক হয়ে গেল, তখন আমাকেও তো রিকের সাথে ঝামেলাটা মিটিয়ে ফেলতে হয়। আমাকে কিছু একটা করতেই হবে। বিন্দির জন্য আমি তো আমার জীবনটা নষ্ট করতে পারবো না, কিন্তু কি করব আমি? কি যে যার মতো নিজেরটা বুঝে নিচ্ছে, যে যার মতো নিজেরটা বুঝে নিচ্ছে। ছোট বোন এখন অনেক বড় হয়ে গেছে, সেও নিজেরটা বুঝে নিল। প্রথমে নিজের বিয়ে টেকানোর জন্য বাবাকে দিয়ে বলালো আমাকে, আমি উপকার মতো রাজি হয়ে গেলাম ওই মেয়েটাকে বিয়ে করতে। এখন আবার সবকিছু সেটেল করে নিচ্ছে, আমি উপকার। ওই বাড়িতে বিন্দি আমাকে চড় মারলো, সেটার কোনো প্রতিবাদ নেই, কেউ প্রতিবাদ করবে না। আমার বেলায় কোনো প্রতিবাদ নেই। জিৎ আমার গায়ে হাত তুললো, তার কোনো প্রতিবাদ নেই। নিজে সমস্ত কিছু সেটেল করে নিল, জিৎকে দিয়ে সরি পর্যন্ত বলো না। আচ্ছা ঠিক আছে, যার যারটা নিজেকে নিজেকে করতে হবে। আমারটা কেউ যখন বুঝবে না, পরে হবে, তখন আমি বুঝবো। আমি বুঝবো। এখন পলার ফোন। বলুন, কি বলবেন? সহ্য করতে পারবো আমি। তোমার সাথে বোধহয় আমার আর কোনোদিনও দেখা হবে না বিন্দি। তোমার সাথে বোধহয় আমার আর কোনোদিনও দেখা হবে না বিন্দি। पल रुका ख्वाबों का कारवां और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। दो पल की थी ये दिलों की दास्तां और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। के थी कोई उजली किरण, तुम थे या कोई कली मुस्काई थी।
के था कोई फूल खिला, तुम थे या मिला था मुझे नया जहां। दो पल रुका ख्वाबों का कारवां, और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। তোমার সাথে বোধহয় আমার আর কোনোদিনও দেখা হবে না বিন্দি।